সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় মাওলানা মানজুর মাওলানা মানজুর বেঙ্গাল। ভারতের না, মনে করছেন ভারতের না, পাকিস্তানের একজন খুব যোগ্য ব্যক্তি। তার সম্পর্কে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন সময়ে যে বক্তব্যগুলো পাকিস্তান দিয়েছে, বাংলাদেশকে তার সাথে সম্পৃক্ত করবে এবং চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, একটা কথা সর্বপ্রথম বলতে চাই, আমরা কেউ ভারতপন্থী। ভারতের থেকে যদি কোনো, যেমন ভারতের এই শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বা সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি। এরপরে আমাদেরকে যত কথাই সংক্ষেপে কথাগুলো বলবো, তো এই জন্য বিস্তারিত না বলে সংক্ষেপে বলে, আমাদের যত কিছুই বলে না কেন ভারত, তার প্রতিবাদ করেছি আমরা সকল রাজনৈতিক দল সহ। এমনকি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবও কিন্তু তার ক্রিয়া প্রতিক্রিয়া জানাচ্ছেন, বলছেন। হ্যাঁ, এটা স্বাভাবিক যে আমাদের দেশের ভিতরে ভারত নাক গলাবে, এটা আমরাও চাই না। তবে এই 5ই আগস্টের পর বাংলাদেশে এসে একটা শ্রেণী বলেছিল এই বাংলাদেশে জাতির জনক হিসাবে মোহাম্মদ আলী জিন্নাহকে পালন করতে হবে, সেই দাবিটা করেছিল এই বাংলার মাটিতে। পাকিস্তানের সেই মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীর সময় আপনারা অনেকেই দেখেছেন। আমরা কি কেউ তার প্রতিবাদ করেছি? কোন রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ করেছি? করি নাই। এরপরে দেখেন, বাংলাদেশে বলেছে 53 বছর পর হলেও এই শেখ মুজিবুর রহমান বিশ্বাসঘাতকতা আর বিচার হয়েছে। তো হতে পারে তারা যেহেতু বলছে বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, তিনি তো বিশ্বাসঘাতকতা হতেই পারে, কারণ হচ্ছে এই বাংলাকে তিনি স্বাধীন করেছেন, এই বাংলাকে বাংলাদেশ হিসেবে দিয়েছেন, এই বাংলাকে, বাংলার মায়ের ভাষাকে নিজের দেশের, নিজের মাতৃভূমিকে আমাদের স্বাধীন করে দিয়েছেন। আর পাকিস্তানের পাকিস্তানের এটা অঙ্গরাজ্য বা পাকিস্তানের একটা অংশ, সেটা পাকিস্তান থেকে স্বাধীন করেছেন, আলাদা করেছেন, এটা তো বিশ্বাসঘাতকতা হতেই পারে। ঠিক আছে, কিন্তু আমরা তার প্রতিবাদ করেছি। হ্যাঁ, আমরা প্রতিবাদ করেছি। জামাতে ইসলাম থেকে বলা হয়েছিল যে বা পাকিস্তানের কাছ থেকে এই একটা ভারতের চক্রান্তে এই দেশটাকে আলাদা করেছে, অর্থাৎ এই দেশটা স্বাধীন করে নেই, আলাদা করেছে, এটা বলেছে জামাত ইসলাম। আমরা এর প্রতিবাদ ইন্টারিম গভর্নমেন্ট প্লাস কোন রাজনৈতিক দলের কাছ থেকে শুনিনি এ যাবৎ। এরপরে দেখেন 5ই ফেব্রুয়ারি সেই 1971 সালের স্বাধীনতার যে পূর্ব প্রস্তুতির বা স্বাধীনতার সকল কিছু, যে 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর থেকেই এই দেশের জন্মের স্থান, সেই 32 নম্বর অর্থাৎ স্বাধীনতার ইতিহাস, সেই 32 নম্বরটা বুলডোজার দিয়ে আমরা গুড়িয়ে দিলাম। ঠিক তখনই পাকিস্তানের একটা পত্রিকা, ডিফেন্স অ্যান্ড হ্যান্ডেল,
এই ডিফেন্স অ্যান্ড হ্যান্ডেলের পত্রিকায় একটা প্রকাশিত হয়েছিল যে বিশ্বাসঘাতকের বাড়িটা নির্মূল করা হয়েছে এবং আরো অনেক বিস্তারিত অনেক কিছু লিখেছে। আমরা কি তার প্রতিবাদ করেছি? করিনি। কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে যে যদি বলছে বা যদি সামনে বলে তার প্রতিবাদ আমরা করেছি। শুভেন্দু অধিকারী বলেছে তার প্রতিবাদ আমরা সকলে করেছি, ইন্টারিম গভর্নমেন্টও করেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা ব্যানার্জি, মমতা মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছে। এই কথা বলায় আমরা সকলেই, ইন্টারিম গভর্নমেন্ট সহ, ডক্টর ইউনূস সহ আমাদের সকল রাজনৈতিক দলেরা কিন্তু প্রতিবাদ করেছি। আমরা চাদর পুড়িয়েছি, আমরা শাড়ি পুড়িয়েছি, অনেক প্রতিবাদ করেছি। কিন্তু পাকিস্তান থেকে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিটা সময় যে কথাগুলো বলছে, যে ভাষাগুলো বলতেছে, যে পদক্ষেপ নিচ্ছে, তার প্রতিবাদ কি আমরা করছি? হ্যাঁ, ভারতের সাথে আমরা সুসম্পর্ক রাখতে পারবো না, সেটা আমাদের অন্যায় হবে। তো পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখাটা কি আমাদের ন্যায় হবে? আচ্ছা, হ্যাঁ, এই আধুনিক যুগে সকল রাষ্ট্রের সাথেই সকল রাষ্ট্রের কমিউনিকেশন, যোগাযোগ, সম্পর্ক থাকবে। তাই বলে বিদ্বেষীমূলক ভারতকে বিদ্বেষ করে পাকিস্তানকে কাছে নেওয়ার মানে কি? এই পরাজিত শক্তির এই আমাদের সবচেয়ে ভালো বন্ধু? আচ্ছা, গেল যে পাকিস্তান 30 লক্ষ শহীদ করেছে, 2 লক্ষ মা বোনের সম্মান কেড়ে নিয়েছে, সেই আমার পরম বন্ধু? আচ্ছা, এর আগেও আপনারা দেখেছেন যখন ভারত একটা কথা বলছিল যে আমরা ইচ্ছা করলে বাংলাদেশকে দখল করে নিতে পারবো 5 মিনিটে, সেটার প্রতিবাদ আমরা করেছি। ব্যক্তিগতভাবে আমিও বলার চেষ্টা করেছি যে একটা অভ্যন্তরীণ, একটা স্বাধীন দেশের ব্যাপারে এভাবে কথা বলা যায় না। তখন পাকিস্তান থেকে মিছিল করা হয়েছিল যে বাংলাদেশকে রক্ষা করতে হবে, প্রয়োজন আমরা সব কিছু দিব, আমার ভাইদেরকে রক্ষার জন্য জীবন দিব। সেটার কি আমরা কোনো প্রতিবাদ করেছি? কোনো রাজনৈতিক দল করেছে? করেনি। আচ্ছা, এরপরে আসেন আমাদের 28শে ফেব্রুয়ারি যে অনেক কাঙ্ক্ষিত একটা স্বপ্ন ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল অনেকের, ব্যক্তিগতভাবে আমার নিজেরও, একটা তরুণ সমাজের এই আধুনিকায়ন ভাবে, ডিজিটালাইজডের যুগে মানে আধুনিকভাবে একটা রাজনৈতিক দল গঠন হবে। সেই রাজনৈতিক দলটা হবে জনগণের দল। সেই দলটায় বক্তব্য দিয়েছেন যে আমরা পাকিস্তানপন্থী চাই না, আমরা ভারতপন্থী হতে চাই না। তাহলে আমরা কোন পন্থী হব? এই বক্তব্য তিনি দিয়েছেন। পাশাপাশি কিন্তু আরেকটা বক্তব্য তিনি দিয়েছেন, আমি আমার ভাষায় বলছি, যে তারা একটা নতুন সংবিধান তৈরি করবেন। এই সংবিধান তৈরি করার জন্য গণপরিষদ করবেন, গণপরিষদের মাধ্যমে সংবিধান করবেন। কথা কিন্তু দুইটা, একটা হলো আমরা পাকিস্তানপন্থীও নয়, বাংলাদেশপন্থীও নয়, আমরা এই দুই পন্থী নয়। এরপরে একটা কথা হলো আমরা নতুন একটা সংবিধান তৈরি করব, আর সেই সংবিধান তৈরি করার মাধ্যমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু করবে। এটা হলো আমাদের প্রথম লক্ষ্য। ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন, বেলজিস্তানের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন কর্মকর্তা এবং এই ইসলামী দলের একজন বিশিষ্ট নেতা, এই
পাকিস্তানের সবচেয়ে গ্রহণযোগ্য মানে ইসলামিক ধর্মীয় ভিত্তিক রাজনীতির গ্রহণযোগ্য ব্যক্তি এই মানজুর বেগম। তিনি মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশের সকল মানুষ এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দিকে তাকিয়ে আছেন। শেহবাজ শরীফ যদি তিনি এই পূর্ব পাকিস্তানটাকে চায়, বাংলাদেশটাকে যদি গ্রহণ করতে চায়, তারা খুব কষ্টে আছে, যন্ত্রণায় আছে, আবেগ আফ্লুত হয়ে রয়েছে। আপনি তাদেরকে রক্ষা করুন। বাংলাদেশে পাকিস্তান হতে চায়, তারা পাকিস্তান হবে খুব দ্রুত। এই কথাটা বলেছে। এর আগে শোনেন, এই মানজুর তিনি কয়েকবার এই জুন জুলাইয়ের আন্দোলনের ভিতরে তিনি কয়েকবার বাংলাদেশে ঢুকেছিলেন। এরপরে ইন্টারিম গভর্নমেন্টের পরও বাংলাদেশে অনেক ঢুকে সকল ইসলামী দলগুলোর সাথে তিনি কথা বলেছেন, যোগাযোগ করেছেন, চট্টগ্রামে দেখেছেন, সবকিছু তিনি জরিপ করেছেন। এরপরে দেখেন এই যে এই মানজুর বলেছে যে বাংলাদেশ ভারত মানে বাংলাদেশ পাকিস্তান হতে চায়, বাংলাদেশের জনগণ পাকিস্তানপন্থী হয়ে গেছে, পাকিস্তানের দিকে ঝুঁকছে, পাকিস্তানে আপনি খুব দ্রুত বাংলাদেশকে রিসিভ করেন। এ কথা বলেছে নাহিদের নতুন সংবিধানের পর। কিন্তু আমরা কি কোনো প্রতিবাদ পেয়েছি? যদি এই কথাটা ভারত বলতো তাহলে আমরা কিন্তু রাজপথে থাকতাম, ইন্টারিম গভর্নমেন্ট সহ। প্রয়োজনে আমরা সেই তিস্তা নদীর পাড়ে যেতাম, প্রয়োজনে আমরা সেই বর্ডার গার্ডে যেতাম, অনেক কিছু করার চেষ্টা করতাম। কিন্তু পাকিস্তান যখন এটা বলেছে, তাহলে এই সংবিধান কোন সংবিধান? শেহবাজ শরীফের সংবিধান করতে চাচ্ছে। দেখেন কথার সাথে কি মিল আছে কিনা। যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা ভারতপন্থী নয়, আমরা তাহলে পাকিস্তানপন্থী। আমরা প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে পাকিস্তান নিয়ে যে আমরা ভাবছি, পাকিস্তানের আদলে আমরা চলছি, এটা কতটুকু যুক্তিসঙ্গত? দেশের মানুষ কিন্তু এখন বিচলিত, রীতিমতো ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে। সে যেই হোক না কেন, কোনো মানুষ বাংলাদেশে নিরাপত্তা মনে করছে না। এটার কারণ এই পাকিস্তানের মেন্টালিটির কারণ, আর কিছুই না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা নতুন করে বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তিপ্রিয়, শান্তিভাবে চাই। আমরা পাকিস্তানও চাই না, আমরা ভারতের দালালও চাই না। আমরা চাই, আমি এখন একটা জরিপ করে দেখেছি, আমরা কেউ বাংলাদেশি নই। আমরা যদি বাংলাদেশি হতাম, আমরা কেউ বাংলাদেশি নই। যদি আমরা বাংলাদেশি হতাম তাহলে পাকিস্তান এই কথা বলার সাহস পেত না, ভারত কথা বলার সাহস পেত না, অন্যান্য রাষ্ট্রগুলো কথা বলার সাহস পেত না। আমাদের বীজ ভারত আর পাকিস্তান থেকে বিদেই আমরা বাংলাদেশি নই। আর যারা বাংলাদেশি আছেন, মানে যারা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আছে, তারাই হলো নির্যাতিত, নিপীড়িত, এবং তারা হচ্ছে খুব আতঙ্কিত। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।